আসসালামু আলাইকুম। ঘাসফড়িং সদৃশ পোকার আক্রমণে পঙ্গপালের আতঙ্ক তৈরি হওয়ার পর সেগুলো শনাক্ত করে নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে কীটতত্ত্ববিদদের একটি দল কক্সবাজারের টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের এই দলের কাজ হবে ঘাসফড়িং সদৃশ লোকাস্ট গোত্রের স্থানীয় ওই পোকা শনাক্ত করা, আক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও ধ্বংস করা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকেও আলাদা বিশেষজ্ঞ দল টেকনাফ যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেখানে বলা হয়, বেশ কিছুদিন আগে কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বরি গ্রামের কয়েকটি গাছে ঘাসফড়িংয়ের মতো কিছু ছোট পোকার আক্রমণ দেখা দিলে কক্সবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এবং স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা সেখানে গিয়ে কীটনাশক প্রয়োগ করে সেগুলো দমন করেন। অতি সম্প্রতি ঘাসফড়িং সদৃশ এসব পোকা আবারও দেখা দিলে কৃষি মন্ত্রণালয় এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কক্সবাজারের উপপরিচালকের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার কীটনাশক স্প্রে করার পর গাছে থাকা পোকাগুলো মরে যায়। সেখানে আর কোনো জীবিত পোকা নেই। পোকাগুলো তেমন ক্ষতিকর নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসব পোকা মরুভূমির ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপাল জাতীয় কোনো পোকা নয়। এসব পোকাকে পঙ্গপাল মনে করে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আবুল কাশেম বৃহস্পতিবার bdnews24.com-কে বলেছেন, লম্বরি গ্রামের ওই পোকাগুলোর পাখা শস্যক্ষেপ পঙ্গপালের মতো নয়। টেকনাফের এই পোকা নিয়ে যেভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে, বাংলাদেশে পঙ্গপাল ঢুকে গেছে, আসলে বিষয়টা তা নয়। কারণ এই পোকা ফসল ধ্বংস করছে বলে শুনেনি এবং ফসলের জমিতেও এই পোকার অস্তিত্ব পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত বছরের শেষ দিকে আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া ও সোমালিয়া সহ কয়েকটি দেশে আক্রমণ চালিয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে পঙ্গপাল। এ বছরের শুরু থেকে পঙ্গপাল নিয়ে হিমশিম খাচ্ছে পাকিস্তান। গত 31 জানুয়ারি দেশটির সরকার এ নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের 22,000 একর জমির ফসল ধ্বংস করে ভারতের পাঞ্জাবেও আক্রমণ করে শস্যক্ষেপ পঙ্গপাল ঝাড়। পঙ্গপাল সামাল দিতে চীন থেকে বিশেষ ধরনের হাঁস আনার উদ্যোগ নেয় তারা। এই পঙ্গপালের দল বাংলাদেশও আসতে পারে কিনা তা জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ শাখার পরিচালক সাব্বির বিন জাহান গত 1 মার্চ bdnews24-কে জানায়, পঙ্গপাল বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো বার্তা পায়নি তারা। ধন্যবাদ বন্ধুরা, আজকের খবর এ পর্যন্তই। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। খোদা হাফেজ।